রাজধানী হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি হাট। শুরুর দিন যারা হাটে আসছেন তারা দাম যাচাই বাছাই আর পছন্দের পশু খুঁজতে ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। তবে বিক্রেতারা আশাবাদী দিন বাড়ার সাথে সাথেই জমে উঠবে বেচাকেনা। ক্রেতা চাহিদা ছোট আর মাঝারি আকারের গরুতে। শফিকুল ইসলামের রিপোর্ট। তেজগাঁওয়ের এই পশুর হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মরুভূমির জাহাজ খ্যাত এই উটগুলো, যেগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সেই সঙ্গে বাড়ছে ক্রেতাদেরও ঢল। বরাবরের মতোই নজর কাড়ছে তেজগাঁও ঢাকা পলিটেকনিক মাঠে বসা কোরবানির পশুর হাট। এই হাটের সামনের অংশেই বিক্রির জন্য রাখা হয়েছে 3টি উট। মরুভূমির পশুকে ঘিরে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন হাটে। কেউ কেউ মুঠোফোনে ফ্রেমবন্দি করছেন উটের সাথে কাটানো মুহূর্ত। ক্রেতারা বলছেন হাটে পশুর কোনো ঘাটতি দেখছি না, তবে দাম গতবারের তুলনায় বেশ চড়া মনে হচ্ছে। আর তাদের আগ্রহ ছোট ও মাঝারি আকৃতির গরুতে। এটা উট দেখার জন্যই আসা এবং এখনো দর দামে ওভাবে হচ্ছে না। দেখি সামনে যতটুকু হয় তারপরে কিনবো। নানার সাথে আসছে, বড় বড় উট দেখছি। ভালোই গরু দেখলাম, মাশাআল্লাহ বড় বড় সুন্দর গরু। এবার উঠছে কটার বাজার তেজগাঁয়। প্রথম দিকে তো দামটা একটু চড়া, গরু আবার দেখি পছন্দ হইলে বলে দাম চাই আকাশ ছোঁয়া দাম। বিক্রেতারা দাম বেশির পিছনে গোখাদ্যের চড়া মূল্য এবং অতিরিক্ত পরিবহন ভাড়াকেই দায়ী করছেন। ক্রেতা অনেক বাড়ছে, আস্তে আস্তে অনেক বাড়ছে। আমি 14টা গরু নিয়ে আসছিলাম, মাশাআল্লাহ আমি একটা বিক্রি করছি। বেচাকেনা পুরোদম শুরু সোমবার থেকে সোম মঙ্গল বুধ, এই 3 দিনই ধুমধারাকে বেচাকেনা হবে। তারা আস্তে আস্তে ঢুকতেছে, দেখতেছে, তারা পছন্দ করে চলে যাইতেছে। তবে সামনে বিক্রি হবে এটা আশা করা যাচ্ছে আর কি। হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তৎপর রয়েছেন পরিচালনাকারীরা। সবচেয়ে বড় বিষয় হলো নিরাপত্তা। আমাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আমাদের প্রশাসনিক ব্যবস্থা জোরদার আছে এবং হাসিল নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো অভিযোগ মানুষের নাই। জাল টাকার জন্য আমাদের মেশিন বসানো আছে। সবকিছু মিলে একটা উৎসবমুখর পরিবেশে একটা সুন্দর হাট এখানে হচ্ছে। পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।